আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিস কিচেন ভাইব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে আমি ডাটা আর ডাটার শাক রান্না করব। আমার রান্নাটা দেখার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আমি ডাটাটা কেটে নিয়ে আসি। দেখুন আমি ডাটা আর শাকটা কেটে নিয়ে এসে পড়েছি। আমি ডাটা আর শাকটা আলাদা আলাদা রান্না করব। শাক আমি ডাটা আর সাথে একটা আলু দিয়েছি। আমি আজকে ডাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর শাকটা ভাজি করব। এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসেছি এগুলো রান্না করার জন্য। তাহলে চলুন রান্নাতে চলে যাওয়া যাক। আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব পানি। আমি ডাটাটা আগে ভাপ দিয়ে নেব, যেহেতু এখনকার শাক সার দিয়ে বড় করা হয়, তাই আমি ভাপ দিয়ে পানিটা ফেলে দেব যাতে সারের পানিটা চলে যায়। আর ডাটাটা ভাপ দিয়ে রান্না করলে দেখবেন এটার কালারটা কতটা সুন্দর হয়। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার ডাটাটা ফুটে উঠেছে। দেখুন আমার ডাটার কালারটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ হয়ে গেছে। আপনারা যদি লাল ডাটাও এভাবে ভাপ দিয়ে নেন, দেখবেন একদম সবুজ হয়ে গেছে। আর সবুজ তরকারি রান্না করার পর যদি সবুজ না থাকে, ওটা দেখতে একদমই ভালো লাগে না। আমার এটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি ডাটাটা রান্না করার জন্য। পেঁয়াজটা একটু ভেজে নেব তেলের মধ্যে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে দিলে মশলাটা আর লেগে যায় না, আর মশলাটা পুড়েও যায় না। পানিটা দেওয়ার পর আপনি যদি গুঁড়া মশলাগুলো দেন, তাহলে মশলার কালারটা খুব সুন্দর থাকে। এখন আমি এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। তার আগে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন এটা ভালো করে কষিয়ে নেব। আমি একটু নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যে কোনো রান্নার সময় মশলাটা ভালো করে কষিয়ে নিই, তাহলে আর মশলার কাঁচা গন্ধটা তরকারিতে আসে না। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটাতে তেল ভেসে উঠেছে। এখন আমি ডাটাগুলো, ভাপ দেওয়া ডাটাগুলো এগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ডাটার রংটা কতটা সুন্দর লাগছে, একদম সবুজ। আমি কিন্তু এত সবুজ ডাটাও কিনিনি। আপনারা যদি এভাবে রান্না করেন, তাহলে দেখবেন ডাটাটা খেতেও কত মজা লাগে, আর এটা দেখতেও খুব সুন্দর লাগে। আসলে আমি মনে করি যে জিনিস দেখতে সুন্দর লাগে না, সেটা খেতেও ভালো লাগে না।
আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখন এটা ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে নেড়েচেড়ে এটা কষিয়ে নিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ভালো করে কষিয়ে নিলে এটা অল্প পানি দিলেই রান্না হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কেটে। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি সবুজ তরকারি কখনো ঢেকে রান্না করি না, ঢাকলে এর কালারটা নষ্ট হয়ে যায়। আমি এখন দিয়ে দিলাম কিছু টমেটো কেটে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব ধনেপাতা। আমি অনেকগুলো ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন দেশি ধনেপাতা শীতের দিনে অনেক ভালো লাগে ঘ্রাণটা। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আমি এমন মাখা মাখা রাখবো। আপনারা দেখছেন তরকারিটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুব মজা হয়েছে। আমি এখন এটা নামিয়ে নেব। দেখুন নামানোর পর আমার তরকারির কালারটা কত সুন্দর। আশা করি আপনারা এভাবে রান্না করলে অনেক ভালো লাগবে খেতে। এখন আমি শাকটা রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে শাকগুলো দিয়ে দেবো। আমি শাকগুলো কেটে নিয়েছি। এই শাকটা আমি আগে ভাপ দিয়ে নেব। এখন দিয়ে দেব একটু লবণ, শাকটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন শাকটা একটু নেড়ে মিশিয়ে লবণের সাথে তারপর আমি এটা ঢেকে দেব, এটা বলক আসা পর্যন্ত। দেখুন আমার শাকটা একবার ফুটে উঠেছে। আমার শাকটা দেখছেন একদম সবুজ হয়ে গেছে। আমার শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে কড়াইটা আবার বসিয়ে নেব এটা বাগার দেওয়ার জন্য। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তার আগে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দেব।
দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে। আমি এটা বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব। আমার শাকটা একদম ফ্রেশ কচি শাক ছিল, একদম নরম হয়ে গেছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আরেকটু লবণ দিয়ে দেব এর মধ্যে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে। এখন ধনেপাতা দিয়ে আমি এটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেব। ধনেপাতাটা আমি ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার শাকটাও হয়ে গেছে। আমি আজকে খুবই সিম্পল আর শর্টকাটে রান্না করেছি। আমার শাকটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার শাকটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ। চলুন আপনাদের খেয়ে দেখানো যাক। দেখুন শাকটা দিয়ে ভাতটা মেখেছি, ভাতটাও সবুজ হয়ে গেছে। আসলে এই শাকটা খুব মজা হয়েছিল, আপনারা ওইভাবে রান্না করে দেখবেন। আমার যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি ক্যামেরার সামনে তেমন ভালো করে কথা বলতে পারি না, তারপর আমি চেষ্টা করি আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করার জন্য। এখন আমি ডাটার তরকারিটাও নিয়ে খেয়ে নিলাম। আমার কারেন্ট চলে গেছে, তাই অন্ধকার হয়ে গিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন ডাটাটাও কত সুন্দর। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।